তাই এটা না ভুলি যে গুড ফ্রাইডে মানে আজকের যিশুর বলিদানের দিন। ভাবা যায়, ভাবুন না, এখানে ওপরে কাঁটা তার মুকুট, তারপরে দুটো হাতে পেরেক, নিচে পা মধ্যেও পেরেক। এবার যদি পাকে, এবার উনি তো পায়ে দাঁড়িয়ে আছেন না, যদি পাতে একটু চাপ বেশি হইলে পাটা তো পেরেকটা না চিড়ে দেয়, যেহেতু হালকা একটু হাতটা একটু হালকা করি বললে পায়ে প্রেশার দিলে ওইটা হবে। যদি পায়ে প্রেশার না দিই, পায়ে ব্যথা হলো, একটু একটু উঠলো, পাকে আরাম দেব, এখানে হাতে ব্যথা হচ্ছে এখন। তাই যখন রোমিওরা ভালা দিয়ে মারলো, লেখা আছে একটা লিকুইড বেরোলো, মানে জল মতন লিকুইডটা বেরোলো। আর যে আজকের ডাক্তাররা আছে, রিসার্চরা করে, ওরা ওইটাকে বলে যে জিজাসের হার্ট ফেলিয়ার হয়ে গেছিল, কারণ অক্সিজেন নাই না। এবার শ্বাস নিতে পায়ের মধ্যে দাঁড়াতে হচ্ছে, পায়ে দাঁড়ালে এত ব্যথা। তার জন্য আমরা না ভুলি যে যিশু যখন ক্রুশে উঠেছেন, লেখা আছে যে পিতা যিশুর থেকে মুটা ঘুরিয়ে নিল, কারণ এত পাপ দেখলো। ঈশ্বর পাপ দেখতে পারবে না, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর পাপ সহ্য করতে পারবে না, ছোট্ট পাপই হোক না কেন সহ্য করতে পারবেন না। যখন দেখলো যে যিশু কি করছে, জগতের সব পাপ নিজের উপরে, আমি এখন বলি হব। যেরকম আমি বলেছিলাম আগে যে আমরা মহিষের উপরে হাত রেখে প্রার্থনা করে বলির জন্য পাঠাই, যিশু সবার পাপ যখন নিজের উপরে নিল, পিতা ওকে দেখতে পারলো না। তাই লেখা আছে, পিতা পিতা কেন আমাকে ত্যাগ করে দিয়েছ। মানে পিতা দেখতে, যে পিতার সঙ্গে কন্টিনিউ। কিছুদিন আগেই তো যিশু কি বলছিল, যে আমি পিতা যা করছে দেখছি, আমি তাই করি। ইয়েস অর নো? হোয়াট এভার আই সি মাই ফাদার ডুইং, আই ডু ইট। আমার পিতা যা করছে, যা দেখছি, আমি করছি। দ্যাট মিনস যিশু আর পিতা আত্মাতে এক ছিল। চোখ বন্ধ করলে পিতাকে দেখতে পারতো, এরকম দেখলে স্বর্গ খোলা থাকতো, আত্মাতে কানেক্টেড ছিল। কিন্তু এখানে ডিসকানেকশন হয়ে গেছে। পিতা কেন আমাকে ত্যাগ করেছো। থিঙ্ক, যিশু আর পিতা, পিতা যিশুকে দেখতে পারছে না, পিতা পিতা কেন আমাকে ত্যাগ করলে। তাই যিশু নিজের ওপরে সব পাপ, রেপ, মার্ডার। আমি কিছুদিন আগে বলেছিলাম বাবুদাকে, বাবুদা আছে, ওনার ভাই আছে, বাবুদা ভুল করে একজনকে মার্ডার করে দিল। আর পুলিশ এসে দেখলো যে সিসিটিভিতে বাবুদা করেছে বলে দেখা গেল। সাপোজ উদাহরণ দিচ্ছি। আর যখন ওনাকে কি হয়ে গেলেন, মার্ডার করলে মার্ডারার হয়ে গেলেন, তাই না? খুনি হয়ে গেলেন। পয়সাকে দিয়ে, শোনো ভালো করে, তোমরা দুজন নতুন, তোমরা এনারা সব ট্রেন্ড হয়ে গেছে, বাকিরা তোমাদের ট্রেনিং চলছে এখন। খুনি হয়ে গেল। তাই এদেরকে যখন বাবুদা দেখলো যে করেছিলাম, ওনার বাবার জুড়ুয়া ভাই, সেম সকলের হম সকাল আছে, ভাই এসে বলল, দাদা আমার বিয়ে হয়নি, তুই তো বিয়ে টিয়ে করেছিস, বাচ্চা টাচ্চা আছে, তোর বদলে আমি জেল যাবো, তুই লুকিয়ে যা। যখন লোকরা আসলো, সিসিটিভি দেখলো, আছে বাবু, এই বাবু, হ্যাঁ দেখছি, দেখলে হ্যাঁ একই, মুখটা একই, সিসিটিভিতে দেখলি একই আছে। খুনি কে হলো এখন? ওর ভাই হলো। খুন কে করেছিল? দাদা। খুনি কে হলো? ভাই। ওরকমই যখন যিশু ওপরে ক্রুশে ছিলেন, পাপী কে হলো? আপনি কি হলেন? ক্ষমা। বুঝতে পারছেন তো? লেখা আছে যে যিশু আমাদের জন্য না শ্রাপ হয়ে গেছিল ওই ক্রুশে। যখন এতগুলো শ্রাপ, পাপ, এতগুলো মার্ডারার যিশু, মিথ্যা কথা বলার লোক যিশু, বুঝতে পারছো তো? লোকদেরকে ছিনতাই করা, ডাকাতি করার লোক কে? যিশু। যখন পিতা দেখছে, পিতা দেখতে পারছে না, আর যিশু বলছে, পিতা কোথায় তুমি? কারণ আমাদের সবার ভুলগুলো, পাপগুলো উনি নিজে নিয়ে নিজেই পাপ হয়ে গেছেন। নিজে যখন পাপ হয়ে গেছেন, আর যখন বলিদানটা দিলেন, আপনারা ফ্রি হয়ে গেলেন। তাই যখন যিশুতে বিশ্বাস করবেন, আমি সেটাকে পড়লাম যে যিশুর দ্বারা কোনো জিনিস অসম্ভব না। আমি পড়ছিলাম এক দুটো রেভেলেশন আমি দিচ্ছি যে গুড ফ্রাইডে কেন হয় সবাই জানে, প্রত্যেক বছর একটাই মেসেজ, যে যিশু নিজেকে যখন আমাদের পাপের জন্য বলিদান দিতে আসছেন। আমি ওটাই যাচ্ছিলাম, যে যখন এই এই যে কাঁটাটা বানাচ্ছিলাম, যে কাঁটা তার যিশু নিজের উপরে নিয়েছেন, ওটা পড়ছিলাম, তখন আমাকে এই ভার্সটা মনে পড়লো, যে রোমিও 5:12, সুতরাং যেমন একজন মানুষের মাধ্যমে পাপ ও পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছিল, এবং এভাবে সব মানুষের কাছে মৃত্যু উপস্থিত হলো, কারণ সকলেই পাপ করেছিল। যেরকম একটা মানুষের দ্বারা দুনিয়াতে পাপ আসলো, ওরকমই যিশু নিজেই পাপ হলো, যেহেতু আমরা ওই পাপ থেকে মুক্ত পাই।
যখন আদম পাপ করলো, একটা অদ্ভুত জিনিস হলো যে আমরা জানি না। একটা অদ্ভুত জিনিস হলো যে আমরা জানি না, মানে আমরা বাইবেল পড়ি কিন্তু স্কিপ হয়ে যায় কতবার। রোমিও 5:17, কারণ যদি একজন ব্যক্তির অপরাধের কারণে মৃত্যু সেই ব্যক্তির মাধ্যমে কর্তৃত্ব করলো, তাহলে যারা যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্য ও ধার্মিকতার অনুগ্রহ দান লাভ করে, তারা আরও কত না নিশ্চিত রূপে জীবনের উপরে কর্তৃত্ব করবে। একটা লোক থেকে পাপ শুরু হলো, আর যিশু নিজে পাপ হয়ে ওই পাপটাকে মানুষ জাতি থেকে উঠিয়ে নিল। আদম পাপ করে মানুষ জাতিতে পাপ নিয়ে আসলো, ইয়েস, আর যিশু এই পাপটাকে উঠিয়ে নিল। কিন্তু যখন আদম পাপ করলো, উৎপত্তি 3:17-18 কিছু হলো পৃথিবীতে, একটা চেঞ্জেস হলো, একটা নতুন জিনিস ঈশ্বর সৃষ্টি করলেন। আগে কি সৃষ্টি করলেন? আদম, হাওয়া, তারপরে নানা রকম ফলের গাছ, তাই না, অনেক জিনিস, নদী, নালা, পাহাড়, মাছ, সব। কিন্তু এখানে যখন আদম পাপ করলো না, একটা নতুন জিনিস সৃষ্টি হলো পৃথিবীতে। পড়ো আদিপুস্তক 3:17, আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছো, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, তুমি এর ফল অবশ্যই খাবে না, তাই তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো। আজীবন তুমি কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে। 18, তা তোমার জন্য কাঁটা গাছ ও শিয়াল কাঁটা ফলাবে, আর তুমি খেতে লতা গুল্ম খাবে। কাঁটা গাছগুলো বেরোচ্ছে আদম পাপ করার পর, ঠিক কি না? নতুন জিনিস বেরোচ্ছে জমি থেকে, ইয়েস অর নো? যখন আদম পাপ করলো, প্রথম লোক ছিল আদম, যে দুনিয়াতে পাপ নিয়ে আসলো, আর ওর পাপের দ্বারা একটা কাঁটা গাছের জন্ম হলো, ভূমি থেকে কাঁটা বেরোচ্ছে, আর যিশু ওই কাঁটা তার নিজের মুকুট লাগিয়ে ওই পাপটাকে শেষ করে দিয়েছে। প্রেজ দ্য লর্ড। যে কাঁটা আদামের পাপের দ্বারা সৃষ্টি হলো, জমি থেকে উপজ হলো, ওই কাঁটা তারেরই তো মুকুট লাগালো যিশু। আগে তো কাঁটা ছিল না। তাই ঈশ্বরের এক একটা জিনিস, কাঁটাও 6000 বছর আগের ভবিষ্যবাণীটা পুরো করলো যিশুর জীবনে, ওই কাঁটাটাও, ঠিক কি না? যে কাঁটা পাপের দ্বারা আসলো, ওই কাঁটা যিশু নিজেই পড়ে, নিজেই পাপ হয়ে আমাদেরকে ওই কাঁটা থেকে মুক্ত করে দিল। এবার থেকে যে আদম পাপ করে কাঁটাটা বেরোলো, ওই কষ্ট আমাদেরকে করতে হবে না, আমরা যা করব ফলবন্ত হব। প্রেজ দ্য লর্ড। সো দিস ইজ দ্য গুড ফ্রাইডেস মেসেজ আপনাদের জন্য। আর অনেকগুলো আছে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। জুদাস ইসকারিওট কেন চুজ করলো, ওটাও আছে, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আমরা আজকে এই কাঁটাটা, রেভেলেশনটা নিয়ে যাই, যে কাঁটা, যে ফলবন্ত বগিচাতে কাঁটা চলে আসছে, আজকে যিশু এ কাঁটা নিজের ওপরে নিয়ে আপনার জন্য ক্রুশে মরেছেন।